ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার ঘটনা গোপন করার অভিযোগ সম্পর্কে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 18 ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্ত সংস্থা। এছাড়া যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে 15 ডিসেম্বর তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার প্রসিকিউশনের মাধ্যমে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয় ট্রাইব্যুনাল। এ সময় জুলাই-আগস্ট গণহত্যার তদন্তের অগ্রগতি ঠিকমতো অবহিত করতে না পারায় তদন্ত সংস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করে আদালত। আরেক আবেদনে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অনেক আসামি পালিয়ে যাওয়ার ঘটনার ব্যাখ্যা 7 দিনের মধ্যে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আবুল হাসানকে হাজির করা হলেও পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। সাবেক যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের যে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গোটা দুনিয়া থেকে আড়াল করার মাধ্যমে গণহত্যার অপরাধটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। এই ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার আবেদন করেছিলাম। সে প্রেক্ষিতে আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং 1 দিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন।